তো এখানে দেখো আমার বেগুন ভাজাটা অলরেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে। তো এবার এই তেলের মধ্যে আমি এবার যে খিচুড়ির জন্য সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো এক এক করে লাল লাল করে ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো আমি আলু, এটা একটু তাড়াতাড়ি কালার আসার জন্য আমি দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। লবণ আর হলুদটা দিলে কী হয়, আলুটা খুব সুন্দরভাবে কালারফুল হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর। তো আলুটা দেখো একটু হালকা ব্রাউন হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। এবার আমি ফুলকপি আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে দেবো। তো দেখো আমি এখানে ফুলকপি আলুটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা চিনিগুলো দিয়ে দেবো আর কেটে রাখা গাজরটাও দিয়ে দেবো। আর এই যে মটরশুঁটিগুলো রেখেছিলাম এই মটরশুঁটিগুলো এগুলোকে আমি একটু দিয়ে দেবো। আচ্ছা, তো দেখো আমার খিচুড়ির সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি খিচুড়ির জন্য জল চাপিয়ে দেবো। তো জলটা ফুটে উঠবে, তারপরে আমি এই ডাল আর চালটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমার খিচুড়ির জলটা গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি এই ডাল চালটা দিয়ে দেবো। তো দেখো আমি খিচুড়ির মধ্যে ডাল চালটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এবার এই ডাল আর চালটা 50% সিদ্ধ হয়ে যাবে, তার জন্য অপেক্ষা করব। দেখো রান্না করতে করতে আমার একটু খিদে লেগে গেছে, তার জন্য আমি একটু বিস্কিট খাচ্ছি। দেখো আমার খিচুড়ির ডাল চালটা ফুটে গেছে আর এরপর থেকে কেমন ফেনা ফেনা হয়েছে। তো এই ফেনা ফেনাগুলো আমি তুলে ফেলে দেবো। এগুলো হলো ডাল আর চালের নোংরা। তো এই ফেনাগুলো ফেলে দিতে হয়, এগুলো খেলে শুনেছি শরীরে অনেক রকম প্রবলেম হয়। তো ফেনাগুলো আমি ফেলে দেবো। তো দেখো আমার খিচুড়ির ডাল চালটা 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করব। তো দেখো আমার খিচুড়িটা কি সুন্দর কালারফুল লাগছে দেখতে। তো এবার ডাল আর চালের সাথে সবজিটা সিদ্ধ হবে। তো 5 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব। তো দেখো আমার ডাল আর চালটা অলরেডি 70% কুক হয়ে গেছে। তো আমি এটাতে এখনও কোনো তেল মশলা অ্যাড করিনি। তো এবার আমি এটার জন্য একটা তড়কা বানাবো। তো দেখো আমি খিচুড়ির জন্য তড়কা রেডি করব। তার জন্য আমি সেই সবজি ভাজা কড়াইটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব আমি তেল। তো তেলটা হালকা একটু গরম হয়ে যাক। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এটাতে অ্যাড করলাম 5 ফোড়ন।
দেখো 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো আদাটাকে একটু ভেজে নেব। তো দেখো আদাটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে অ্যাড করব কেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটো। মশলাটাকে কষার জন্য আর টমেটো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ জল। তো দেখো এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করব। দেবো হালকা একটু হলুদ, দেবো 2 চামচ মতন ধনে জিরে পাউডার, আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কী হবে, কালারটা খুব সুন্দর হবে। তো এইবার এই মশলাটাকে আমি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো দেখো খিচুড়িটা আমার অলমোস্ট 90% হয়ে গেছে। তো খিচুড়িটার স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এর মধ্যে অ্যাড করব একটু ঘি। তো ঘিটাকে আমি কাঁচা দেবো না, ঘিটাকে আমি দেবো একটু গরম করে। তো দেখো আমি খিচুড়িতে দেওয়ার জন্য ঘিটা গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি 2-3টে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা দিলে কী হয়, খিচুড়ির ফ্লেভারটা আরও সুন্দর আসে। তো দেখো খিচুড়িটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাতে একটু দেব চিনি। চিনি দিলে খিচুড়িটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এতে দিলাম 1 চামচ মতন চিনি আর দেবো 1 চামচ গরম মশলা। তো দেখো আমার খিচুড়িটা অলরেডি ডান হয়ে গেছে। আমি একটু পাতলা করে লাভিয়েছি, কেন এটা মানে ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। তো আমার খিচুড়ি হয়ে গেছে রাতের, আর তার সাথে বেগুন ভাজা, পেঁয়াজ কলি, ডিম দিয়ে ভাজা। তো আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তো এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো, এটা খুবই টেস্টি হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।